সবচাইতে নিরীহ প্রাণী, সবচাইতে অবহেলিত প্রাণী। নিরীহ বলেন তো যার কেউ নাই, অবহেলিত বুঝন তো যার কেউ নাই। তারা হচ্ছেন মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম। হুজুর কিভাবে বললেন? প্রমাণ কি? গত ঈদুল আজহায় বাংলাদেশের কোন একটা জেলায় ইমাম সাহেব মসজিদের সভাপতির গরু জবাই করতে দেরি হয়েছে বিদায় ওনাকে মারপিট দিয়েছেন। সভাপতি মহোদয় ইমামকে মাইর দিয়ে দিয়েছে, আমার গরু কেন পরে জবাই করলেন। এরপরে বাংলাদেশের আরেকটি ঈদগাহে স্থানীয় একজন এমপি মহোদয় মোনাজাতে কি না কি বলল, ওনার সন্তুষ্টজনক হয় নাই। ওই স্থানীয় এমপি মহোদয় ইমাম সাহেবকে বেয়াদব বলেছেন। আজ এই ইন্টারনেটের মাধ্যমে ভিডিওগুলো যারা দেখছেন, সারা বাংলাদেশের সকল মসজিদ কমিটির প্রতি আন্তরিক বিনয়ের সাথে আরজ করব, আপনাদের মসজিদগুলো একতলা ভবন, দুইতলা ভবন হয়, দুই তলায় এসি লাগান। আর মসজিদের ইমাম সাহেবের রুমের কামরা হয় কোথায়? বাথরুমের পাশে সিঁড়ির নিচে ইমাম সাহেবের কামরা, যার পিছনে আমরা নামাজ পড়ি। ইমাম মানে নেতা, সমাজের নেতা। মসজিদ একতলা করতে পেরেছেন, দ্বিতীয় তলা করতে পেরেছেন, এয়ার কন্ডিশন সংযুক্ত করেছেন, কিন্তু ইমাম সাহেব যার পিছনে নামাজ পড়ি তার কামরাটা হচ্ছে মসজিদের সিঁড়ির নিচে বাথরুমের পাশে। এয়ার কন্ডিশনের তো উনি স্বপ্নই দেখতে পারেন না। ওই ফ্যান একটা দিছে যে, এটা বলেন ব্রিটিশ আমলের অথবা পাকিস্তান আমলের, জড়র করতেছে ফ্যানটা, পাখাটা মনে হচ্ছে এখনই ছিঁড়ে পড়বে, হুজুর মাথা টাথা ফাড়াই ফেলবে। সুতরাং মসজিদ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এগুলো দায়িত্ব মানে আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে আমানত দেওয়া হয়েছে। আমানতগুলোকে যথাযথভাবে শাসন পরিচালনা আমাদেরকে করতে হবে। মসজিদ কমিটি যারা রয়েছেন সারা বাংলাদেশে, আমি বলছি যে কেউ মসজিদের দায়িত্ব পায় না, যাদেরকে আল্লাহ কবুল করেন তারাই মসজিদের দায়িত্ব পায়। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামাদেরকে আমরা সর্বোচ্চ কদর করব। মনে রাখবেন, এরা হচ্ছে নায়েবে রাসূল। এই স্থানে দাঁড়িয়ে আমার নবী সাহাবাগণ জুমার ইমামতি করেছেন, পাঁচ ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন। এই বিষয়টা আমাদের বিশ্বাস হয় কিনা বলেন? তাহলে ইমামগণ নায়েবে রাসূল বলা হয় উনাদেরকে। রাসূলের নায়েব নবীজির অনুপস্থিতিতে এই দায়িত্বটা তারা পালন করছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের ছোট্ট মেয়েটা বলতেছে, আব্বু আজকে তো কুরবানি, এখন পর্যন্ত আমাদের বাসায় কোনো গরুগুস্ত আসতেছে না কেন? হুজুরের তো তৌফিক নাই কুরবানি দেওয়ার। মসজিদের সাহিত্য যারা করেন তারা নিজের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছেন, সামান্যতম এক বাটি রান্না করা গুস্ত ইমাম সাহেবের বাসায় পাঠিয়েছে রাত 11টায়। নিষ্পাপ মাসুম বাচ্চার সেই যদি কষ্ট পেয়ে যদি তার চোখ থেকে পানি পড়ে, এই চোখের মাধ্যমে কি আল্লাহর আরশ কাঁপবে না বলেন? লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা গরু কিনেছি, জবাই করেছি, কুরবানি দিয়েছি, আমরা কোনোদিন খবর নিই নাই হুজুর আপনি কুরবানি দিয়েছেন কিনা, খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব কুরবানি দিয়েছেন কিনা। এটা কি কেউ দায়িত্বের খাতিরে জিজ্ঞেস করেছি বলেন? আমরা বলতেছি আমরা সবাই নামাজি, আমরা সবাই মুসলমান, আমরা সবাই বুজুর্গ ব্যক্তি, কিন্তু আমলের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য, আমলে নেওয়ার জন্য তৌফিক দান করুন।